নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দোকানের মতো মুচমুচে খাস্তা গুজিয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মুচমুচে খাস্তা গুজিয়া বানানোর জন্য লাগছে ময়দা, সাদা তেল, এক বাটি চিনি, সুজি আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি আর গুঁড়ো দুধ 2 প্যাকেট। এখন আমি ছোট বাটির 2 বাটি ময়দা নিয়ে নেব। ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সাদা তেল। এখানে আপনারা ঘি দিয়েও ময়াম দিতে পারেন, আমি এখন ময়াম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ময়াম হয়েছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একবারে বেশি জল দেবেন না, তাহলে নরম হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দা মেখে নিয়েছি। এখানে একটু ময়দার ডোটা শক্ত শক্ত করে মেখে নিতে হবে। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা পুর তৈরি করে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট, কাজু বাদাম কুচি, পেস্তা কুচি, কিশমিশ কুচি। হালকা করে একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি হালকা করে। এবার দিয়ে দিচ্ছি সুজি, হাফ বাটি সুজি দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 5 টাকার দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ। দুধ সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। শুকনো শুকনো পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। 15 মিনিট পর ময়দার ডোর ঢাকনা তুলে নিচ্ছি। এবার হাতে একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব। একটা রুটি বেলে নিয়েছি। এরকম করে আমি সবগুলো একে একে রুটি তৈরি করে নেব। এরকম মোটা বানিয়েছি, এরকম মোটা তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি বেলে নেব। তুলে নিচ্ছি থালায়। একটা রুটি নিয়েছি। এই রুটির মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা রুটির চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাও ভালো করে লাগিয়ে নেব। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আর একটা রুটি দিয়ে দেবো। একইভাবে আবারও একটা
রুটির উপর তেল দিয়ে দিচ্ছি। এবার ব্রাশ করে দিচ্ছি। তেল রুটির উপর ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার রুটি গায়ে কর্নফ্লাওয়ারটাও ভালো করে লাগিয়ে নেব। এইভাবে একের পর এক রুটি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটার পর রুটি সাজিয়ে দেব। একটার পর একটা রুটি দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার রোল করে নেব। রোল করে নিয়েছি ভালো করে। এবার কেটে নেব। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এবার এক একটা করে লেচি নিয়ে লুচির মতো করে বেলে নেব। সবগুলো লুচির মতো করে বেলে নেব। এবার এই লুচির ভিতরে আমি পুর দেব। এবার এই পাশের সাইডের সঙ্গে ভাঁজ করে দেব। ভাঁজ করে চেপে দেব। দুটো সাইড চেপে মুড়ে তারপরে এরকম করে মুড়ে মুড়ে নিয়েছি। আপনারাও এইভাবে করতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো মুড়ে নেবেন। লুচির উপরে পুর দিয়ে দিচ্ছি। এই সাইডটা এইভাবে আস্তে আস্তে চেপে চেপে বন্ধ করে দেবো। এবার ডিজাইন করব। ভালো করে চেপে বন্ধ করে দিয়েছি। এবার এরকম করে মুড়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো গুজিয়ার শেপ রেডি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল হালকা গরম হয়ে আছে। এই হালকা গরম করেই গুজিয়াগুলো ভেজে নিতে হবে। এবার আমি একটা একটা করে গুজিয়া ছেড়ে দেব। এবার একটু উল্টে দিচ্ছি।
পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি, তারপর তুলে নিচ্ছি। হালকা আছে ভেজে নিতে হবে, এইরকম করে হালকা আছে ভেজে নিলে মুচমুচে হবে ভালো। এবার উল্টে দিচ্ছি, আর একটা সাইড ভেজে নেবো ভালো করে। হালকা আছে টাইম নিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। আপনারা যখন ভাজবেন হালকা আছে ভেজে নেবেন, তাহলে দেখবেন মুচমুচে হবে ভালো, খেতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার রয়েছে ভুজিয়ার উপরটা, দারুণ লাগছে দেখতে। এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এইভাবে সবগুলো ভুজিয়া ভেজে তুলে নেব। সবগুলো ভুজিয়া ভেজে নিয়েছি। এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। এবার এক বাটি চিনি দিয়ে দিচ্ছি, হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবার চিনিটা গলিয়ে নেব, ফুটিয়ে গলিয়ে নেব। এবার কয়েকটা এলাচি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। এবার চিনির শিরাটা একটু ঠান্ডা করে নেব। চিনির শিরাটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ভেজে নেওয়া ভুজিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে ভুজিয়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তুলে নেব। একইভাবে সবগুলো ভুজিয়া চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে শিরাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভুজিয়া চিনির শিরা লাগিয়ে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা ভুজিয়াগুলো কত সুন্দর হয়েছে, খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। আমি একটা ভুজিয়া ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ওই দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর মুচমুচে হয়েছে, কত সুন্দর লেয়ার হয়েছে। দেখুন বন্ধুরা আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগবে আমার এই ভুজিয়ার রেসিপি। আমার এই ভুজিয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।